ওয়েলকাম স্টুডেন্ট। আজ এনটিএ ইউজিসি নেট সেট অ্যান্ড জিআরএফ টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউডের হায়ার এডুকেশন সিস্টেম এই চ্যাপ্টার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের তৃতীয় পার্ট শুরু করছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কনস্টিটিউশনাল বডি? ইলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, প্ল্যানিং কমিশন। নিচের কোনটি সাংবিধানিক সংস্থা নয়? নির্বাচন কমিশন, অর্থ কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, পরিকল্পনা কমিশন। অ্যান্সার প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন এটি সাংবিধানিক বা কনস্টিটিউশনাল বডি নয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ সুপ্রিম। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া has the power of judicial review. There is a division of powers between the center and the state. There is a council of ministers to aid and advise the president. ভারতীয় সংসদ সর্বোচ্চ। ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যবেক্ষণ করার ক্ষমতা রয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতার একটি বিভাজন রয়েছে। রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রী পরিষদ রয়েছে। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিফ্লেক্ট দ্য রিপাবলিক ক্যারেক্টার অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি? নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভারতীয় গণতন্ত্রের প্রজাতন্ত্রের চরিত্রকে প্রতিফলিত করে? রিটেন কনস্টিটিউশন, লিখিত সংবিধান, নো স্টেট রিলিজিয়ন, রাষ্ট্রীয় ধর্ম নেই, ডেভেলপশন অফ পাওয়ার টু লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছে ক্ষমতা হস্তান্তর, ইলেক্টেড প্রেসিডেন্ট অ্যান্ড ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইলেক্টেড পার্লামেন্ট, নির্বাচিত রাষ্ট্রপতি এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচিত সংসদ। অ্যান্সার নির্বাচিত রাষ্ট্রপতি এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচিত সংসদ। ইলেক্টেড প্রেসিডেন্ট অ্যান্ড ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি elected parliament. Who among the following appointed by the governor can be removed by only the president of India? রাজ্যপাল কর্তৃক নিযুক্ত নিম্নলিখিতগুলির মধ্যে কাকে শুধুমাত্র ভারতের রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন? রাজ্যপাল নিয়োগ করবেন, কিন্তু কোনো কারণ হেতু রাষ্ট্রপতি চাইলে তাকে অপসারণ করতে পারেন সেই পদ থেকে। চিফ মিনিস্টার অফ স্টেট একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এ মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্য। অ্যাডভোকেট জেনারেল ভাইস চ্যান্সেলর অফ এ স্টেট ইউনিভার্সিটি একটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে। অ্যান্সার রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্য। এ মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন। ইন্ডিয়ানস ফার্স্ট ডিফেন্স ইউনিভার্সিটি ইজ ইন দ্য স্টেট অফ হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব। ভারতের প্রথম প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় যে রাজ্যে অবস্থিত? অ্যান্সার হরিয়ানা। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া ভারতের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় মোস্ট কন্ডাক্ট অনলি টিচিং অ্যান্ড রিসার্চ কেবলমাত্র শিক্ষাদান এবং গবেষণা ব্যবস্থা পরিচালনা করেন। অ্যাফিলিয়েট কলেজ অ্যান্ড কন্ডাক্ট এক্সামিনেশন কলেজের অনুমতি দেন এবং পরীক্ষা পরিচালনা করেন। কন্ডাক্ট টিচিং রিসার্চ অ্যান্ড এক্সামিনেশন শিক্ষা গবেষণা এবং পরীক্ষা পরিচালনা করা। প্রমোট রিসার্চ অনলি শুধুমাত্র গবেষণা পরিচালনা করেন। অ্যান্সার শিক্ষা এবং গবেষণা ও পরীক্ষা ব্যবস্থা এই বিষয়ে পরিচালনা করেন। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া কাজ হচ্ছে কন্ডাক্ট টিচিং রিসার্চ অ্যান্ড এক্সামিনেশন। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট হুইচ ইমপ্লিস ন্যাচারাল জাস্টিস। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন, বিবৃতিটি চিহ্নিত করুন যা প্রাকৃতিক ন্যায় বিচারকে বোঝায়। দ্য প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ইজ ফলোড বাই দ্য কোর্ট। প্রাকৃতিক ন্যায় বিচার নীতি আদালত দ্বারা অনুসরণ করা হয়। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। বিলম্বিত বিচার হলো ন্যায় বিচারের অস্বীকার করা। ন্যাচারাল জাস্টিস ইজ অ্যান ইনএলিজিবল রাইট অফ এ সিটিজেন। প্রাকৃতিক ন্যায় বিচার একজন নাগরিকের অবিচ্ছেদ্য অধিকার। এ রেসপন্সিবল অপরচুনিটি অফ বিং হার্ড মাস্ট বি গিভেন। শুনানির একটি যুক্তিসঙ্গত সুযোগ দিতে হবে। অ্যান্সার প্রাকৃতিক ন্যায় বিচার একজন নাগরিকের অবিচ্ছেদ্য অধিকার। ন্যাচারাল জাস্টিস ইজ অ্যান ইনএলিজিবল রাইট অফ এ সিটিজেন। The President of India is
ভারতের রাষ্ট্রপতি হলেন হেড অফ স্টেট, রাষ্ট্রীয় প্রধান। দ্য হেড অফ গভর্নমেন্ট, সরকারের প্রধান। বোথ হেড অফ দ্য স্টেট অ্যান্ড দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, উভয়ে রাষ্ট্রের প্রধান এবং সরকারের প্রধান। নান অফ দ্য অ্যাভাব, উপরের কোনোটি নয়। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলেন রাষ্ট্রীয় প্রধান বা হেড অফ স্টেট। হু অ্যামং দ্য ফলোয়িং হোল্ডস অফিস ডুরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের রাষ্ট্রপতি সন্তুষ্টির সময় নিম্নলিখিতগুলির মধ্যে কে দায়িত্ব পালন করেন? চিফ ইলেকশন কমিশনার, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেল, চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, গভর্নর অফ এ স্টেট, একটি রাজ্যের গভর্নর। অ্যান্সার, একটি রাজ্যের গভর্নর বা গভর্নর অফ এ স্টেট। 1 রুপি কারেন্সি নোট ইন ইন্ডিয়া বিয়ার্স দ্য সিগনেচার অফ? ভারতের 1 টাকার কারেন্সি নোটে কার স্বাক্ষর বহন করে বা কারেন্সি নোট কার স্বাক্ষর বহন করে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের অর্থমন্ত্রী। গভর্নর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, গভর্নর রিজার্ভ ব্যাংকের গভর্নর। ফাইন্যান্স সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের অর্থ সচিব। অ্যান্সার, ভারত সরকারের অর্থ সচিব বা ফাইন্যান্স সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। Match list 1 with match list 2 and select the correct answer from the codes given below. List 1 এবং লিস্ট 2 এর সঙ্গে মেলাতে হবে। ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন, পাউল এইচ অ্যাপ্লেবি কমিটি। সিতে রয়েছে কে সান্থামান কমিটি। ডিতে রয়েছে সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন। লিস্ট 2 তে রয়েছে বিভিন্ন ইয়ার 2005, 1962, 1966 and 1953। এখানে সঠিক অ্যান্সার হবে বি, অর্থাৎ ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন 1966, পাউল এইচ অ্যাপ্লেবি কমিটি 1953, কে সান্থানাম কমিটি এটি হবে 1962 অ্যান্ড সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন 2005। কনস্টিটিউশনালি দ্য রেজিস্ট্রেশন অ্যান্ড রেকগনাইজেশন অফ পলিটিক্যাল পার্টি ইজ দ্য ফাংশন পারফর্ম বাই? সাংবিধানিকভাবে রাজনৈতিক দলগুলোর নিবদ্ধকরণ বা স্বীকৃতি দেওয়ার কাজ কারা করেন বা কে করেন? এ, দ্য স্টেট ইলেকশন কমিশন অফ রেসপেক্টিভ স্টেট, নিজ নিজ রাজ্যের রাজ্য নির্বাচন কমিশন। দ্য ল মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের আইন মন্ত্রণালয়। দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন। ইলেকশন ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারের নির্বাচন বিভাগ। সাংবিধানিকভাবে রাজনৈতিক গুলির নিবন্ধন এবং স্বীকৃতি দেয় ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। দ্য মেম্বার অফ গ্রামসভা আর, গ্রামসভার সদস্যরা হলেন সারপঞ্চ, উপসারপঞ্চ অ্যান্ড অল ইলেক্টেড পঞ্চ, অর্থাৎ সারপঞ্চ, উপসারপঞ্চ এবং সমস্ত নির্বাচিত পঞ্চ বা পঞ্চায়েত। সারপঞ্চ, উপসারপঞ্চ অ্যান্ড ভিলেজ লেভেল ওয়ার্কার্স, সারপঞ্চ, গ্রাম সেবক অ্যান্ড ইলেক্টেড পঞ্চ, রেজিস্টারেড ভোটার্স অফ ভিলেজ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নিবন্ধিত ভোটার্স বা গ্রাম পঞ্চায়েতের সকল ভোটার, রেজিস্টারেড ভোটার অফ ভিলেজ পঞ্চায়েত। আজকের ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। ভিডিও ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পরের ভিডিওর নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।